আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত রিবি ইবনে হিরাস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, বনি আমরে এক ব্যক্তি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইলেন। তিনি সে সময় ঘরে ছিলেন। সে বলল, আমি কি ভিতরে আসব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমকে বললেন, এই লোকটির কাছে যাও এবং তাকে অনুমতি চাইবার পদ্ধতি শিখিয়ে দাও। তাকে বলো, তুমি বলো, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? লোকটি তা শুনে বলল, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। এরপর সে ভিতরে প্রবেশ করল। আবু দাউদ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কারোর গৃহে প্রবেশ করার সংক্রান্ত হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আজ 2 মার্চ সোমবার, 17 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং 12 রমজান 1447 হিজরি। এই হাদিসে আমরা কারোর ঘরে প্রবেশ করার পূর্বে কিভাবে তার ঘরে প্রবেশ করতে হবে, কোন নিয়মে প্রবেশ করতে হবে, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটি স্মরণ রাখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ।